প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আবারও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি। আমাদের ফাউন্ডেশন ব্যাচের পঞ্চম ক্লাস এবং স্ট্যাটিক জিকের প্রথম ক্লাস। এই ক্লাসের মধ্যে আমরা ফুটবল ও ক্রিকেট সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। এ টু জেড সমস্ত কিছু আলোচনা করব, তাই ক্লাসটিকে মনোযোগ সহকারে দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত, কোথাও কোনো রকম স্কিপ করবে না। আজকের ক্লাসটিকে আমরা শুরু করছি আর দেরি না করে। ফুটবলের কিছু বেসিক কনসেপ্ট প্রথমে আমরা জেনে নিই। বেসিক কনসেপ্ট সম্বন্ধে আমরা জেনে নেব ফুটবলের কিছু বেসিক কনসেপ্ট। প্রথমে যে ফুটবল মাঠের দৈর্ঘ্য কত হয়ে থাকে, ফুটবল যে মাঠ রয়েছে সেই মাঠের দৈর্ঘ্য কত হয়ে থাকে, দৈর্ঘ্য হয়ে থাকে 90 থেকে 120 মিটার। এগুলো সমস্ত কিছুকে নোট ডাউন করে নেবে, অনেক অনেক গুরুত্বপূর্ণ। ফুটবল মাঠের দৈর্ঘ্য হচ্ছে 90 থেকে 120 মিটার। ফুটবল মাঠের প্রস্থ যদি বলা হয় থাকে, যে প্রস্থটা রয়েছে সেই প্রস্থটা কত, 45 থেকে 91 মিটারের মধ্যে হয়ে থাকে, 45 থেকে 91 মিটারের মধ্যে। এবং বলের ওজন রয়েছে, যে ফুটবল বলটি রয়েছে বলের ওজন কত, 396 থেকে 453 গ্রাম। 396 থেকে 453 গ্রাম হয়ে থেকে ফুটবল বলের ওজন। নেক্সট, বলের পরিধি কত, এই ফুটবল বলের পরিধি হচ্ছে 68 থেকে 70 সেমি। 68 থেকে 70 সেমি হচ্ছে ফুটবল বলের পরিধি। এরপরে বলছে যে দুটি গোলপোস্টের মধ্যে দূরত্ব, এই ফুটবল যে মাঠটা রয়েছে সেই মাঠের মধ্যে যে গোলপোস্ট রয়েছে সেই গোলপোস্ট দুটির মধ্যে দূরত্ব কত, দূরত্ব 7.32 মিটার বা 7.32 মিটার। এবং গোলপোস্টের উচ্চতা কত, যে গোলপোস্ট রয়েছে সেই গোলপোস্টের উচ্চতা হচ্ছে 8 ফিট। এগুলো অনেক গুরুত্বপূর্ণ, এই পয়েন্টগুলো সমস্ত কিছুকে নোট ডাউন করে নেবে। নেক্সট স্লাইড। ফুটবলের জন্ম হয় কোথায়, ফুটবলের জন্ম হয় ইংল্যান্ডের মধ্যে হয় ফুটবলের জন্ম। ফুটবল সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা হচ্ছে ফিফা, ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ডে ফুটবল অ্যাসোসিয়েশন। ফিফা কবে প্রতিষ্ঠিত হয়, ফিফা প্রতিষ্ঠা হয় 1904 সালে 21শে মার্চ ফ্রান্সের প্যারিসের মধ্যে ফিফা প্রতিষ্ঠিত হয়, ফ্রান্সের প্যারিসের মধ্যে। এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জুরিখ শহরের মধ্যে রয়েছে এর সদর দপ্তর। নেক্সট স্লাইড। প্রথম পুরুষ বিশ্বকাপ সূচনা হয় 1930 সালে। ফিফা যে প্রথম পুরুষ বিশ্বকাপ সূচনা হয় থেকে 1930 সালে। আয়োজক দেশ হচ্ছে উরুগুয়ে আয়োজন করেছিলেন এবং চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে। নেক্সট, প্রথম মহিলা বিশ্বকাপ সূচনা হয় 1991 সালে। 1991 সালে প্রথম মহিলা বিশ্বকাপ সূচনা হয়, ফিফা বিশ্বকাপ। আয়োজক দেশ ছিলেন চীন এবং জয়লাভ করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতের নিয়ন্ত্রক সংস্থা কি, ভারতের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে এআইএফএফ, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এআইএফএফ মানে হচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। প্রতিষ্ঠিত হয় 1937 সালের 23শে জুন ভারতের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা প্রতিষ্ঠা হয়। এর সদর দপ্তর হচ্ছে নতুন দিল্লিতে রয়েছে এর সদর দপ্তর। ডুরান্ড কাপ সূচনা হয় 1888 সালে। 1888 সালে ডুরান্ড কাপের সূচনা হয়, যেটি ভারতের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট। এখানে প্রশ্ন আসছে যে ভারতের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট কোনটি, সঠিক উত্তর হবে ডুরান্ড কাপ, যেটি 1888 সালে প্রতিষ্ঠিত হয় বা সূচনা হয়। নেক্সট, আইএফএ সিল, যেটি 1893 সালে সূচনা হয় থাকে। এটি ভারতের দ্বিতীয় প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট। এছাড়া হচ্ছে আইএসএল 2014 সালে প্রতিষ্ঠিত হয় বা সূচনা হয় থাকে। নেক্সট স্লাইড। ফুটবল খেলার সঙ্গে যুক্ত কয়েকটি শব্দ, এই যে যুক্ত শব্দগুলো রয়েছে এগুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই এগুলিকে ভালোভাবে নোট ডাউন করে নেবে। এবং যদি এই সম্পূর্ণ পিডিএফটি পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে যুক্ত হয়ে যাবে। ফুটবল খেলার সঙ্গে যুক্ত শব্দ হচ্ছে সেন্টার ফরওয়ার্ড যুক্ত রয়েছে, সেন্টার ফরওয়ার্ড, ভিএআর, উইঙ্গার, ড্রিবলিং, গোল কিক, সাইপার, সিজার্স, কর্নার কিক রয়েছে, ডাইরেক্ট ফ্রি কিক, পেনাল্টি কিক, ফাউল, ইয়েলো কার্ড, রেড কার্ড, গোল্ডেন গোল, ক্লিন শট, ম্যান অন। এই সমস্ত শব্দ রয়েছে ফুটবল খেলার সাথে যুক্ত। এই শব্দগুলি অনেক অনেক গুরুত্বপূর্ণ, এই শব্দগুলো থেকে পরীক্ষায় বারবার প্রশ্ন আসে। বলা হয় থেকে যে সেন্টার ফরওয়ার্ড কোন খেলার সাথে যুক্ত, উইঙ্গার কোন খেলার সাথে যুক্ত, এভাবে প্রশ্ন এসে থাকে। নেক্সট স্লাইড। ফুটবল খেলার সাথে যুক্ত কয়েকটি ট্রফি, এইগুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ। যুক্ত কয়েকটি ট্রফি হচ্ছে লা লিগা, সিরিজ,
ডুরান্ড কাপ, রোভার্স কাপ, সন্তোষ ট্রফি, সুব্রত কাপ, বিসি রায় ট্রফি, ফেডারেশন কাপ, সুপার কাপ, কলম্বো কাপ রয়েছে, প্রিমিয়ার লিগ, জওহরলাল নেহরু গোল্ড কাপ, কলিঙ্গ কাপ, ওয়েফা কাপ, মার্দেকা কাপ, ইউরোপিয়ান কাপ ইত্যাদি। এইগুলো সমস্ত কিছুকে ভালোভাবে দেখে নেবে, বারবার রিভিশন করবে। নেক্সট, ফুটবল ইতিহাসে সব থেকে বেশি গোল করেছেন। এরপরে ওয়ান লাইনের মাধ্যমে কয়েকটি আমরা প্রশ্ন জেনে নিই বা কয়েকটি জানকারি জেনে নিই। ফুটবল ইতিহাসে সব থেকে বেশি গোল করেছেন কে? প্রথমে স্লাইডটিকে এদিকে নিয়ে যাই। ফুটবল ইতিহাসে সব থেকে বেশি গোল করেছেন পেলে। পেলে ফুটবল ইতিহাসে সব থেকে বেশি গোল করেছেন। সব থেকে বেশি গোল করেছেন ব্রাজিলের খেলোয়াড়। ফিফা বিশ্বকাপে কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে হ্যাট্রিক করেছেন কে? কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে হ্যাট্রিক করেছেন পেলে। ফুটবল বিশ্বকাপের সফলতম দল কোনটি? সফলতম দল হচ্ছে ব্রাজিল, 5 বার ফিফা বিশ্বকাপে জয়লাভ করে। ভারতের হয়ে সব থেকে বেশি গোল করেছিলেন সুনীল ছেত্রী, হচ্ছে ভারতের হয়ে সব থেকে বেশি গোল করেছেন আন্তর্জাতিক ফুটবল খেলায়। নেক্সট, এরপরে আমরা জানবো 2026 সালে ফিফা 2026 সালের ফিফা সম্পর্কে। 2026 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয় কোথায়? 2026 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয় ইউএসএ, কানাডা এবং মেক্সিকো, এই 3টি দেশের মধ্যে অনুষ্ঠিত হয়ে থাকে 2026 সালে ফিফা বিশ্বকাপ। এবং এই ফিফা বিশ্বকাপের মধ্যে 48টি দেশ অংশগ্রহণ করেছিলেন। গ্রুপ 12টি গ্রুপে মধ্যে বিভক্ত করা হয়, প্রতিটি গ্রুপে 4টি করে দল ছিল। এবং যে ফিফা বিশ্বকাপে হয়ে থাকে, সে ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়ে থাকে 20 জুলাই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়ে থাকে। এবং সেই ফাইনালে জয়লাভ করে স্পেন ফাইনালের মধ্যে জয়লাভ করে এবং আর্জেন্টিনাকে পরাজিত করে 1-0 গোলে আর্জেন্টিনাকে পরাজিত করে। এবং গোল্ডেন বুট পেয়ে থাকে কিলিয়ান এমবাপ্পে। সর্বোত্তম অর্থাৎ কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে পুরস্কার পায় 2026 সালে ফিফা বিশ্বকাপে পাও কুবার্সি। এগুলো ছিল ফিফা বিশ্বকাপ 2026 সম্পর্কে সম্পূর্ণ জানকারি, সেগুলোকেও নোট ডাউন করে নেবে। এরপর আমরা জানবো ক্রিকেট সম্পর্কে বিস্তারিত তথ্য। নেক্সট, ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত হয়ে থাকে? ক্রিকেট পিচের দৈর্ঘ্য হচ্ছে 22 গজ। ক্রিকেট যে পিচটি রয়েছে সে পিচের দৈর্ঘ্য কত হয়ে থাকে? ক্রিকেট পিচের কত দৈর্ঘ্য? 22 গজ বা 20.12 মিটার বা 66 ফুট। ক্রিকেট ব্যাটের সর্বোচ্চ দৈর্ঘ্য কত? ক্রিকেট ব্যাটের সর্বোচ্চ দৈর্ঘ্য হচ্ছে 38 ইঞ্চি, হচ্ছে ক্রিকেট ব্যাটের সর্বোচ্চ দৈর্ঘ্য এবং 96.52 সেমি। ক্রিকেট ব্যাটের সর্বোচ্চ প্রস্থ কত হয়ে থাকে? 4.25 ইঞ্চি, 4.25 ইঞ্চি বা 10.8 সেমি। স্ট্যাম্পের দৈর্ঘ্য কত হয়ে থাকে? স্ট্যাম্পের উচ্চতা 28 ইঞ্চি হয়ে থাকে স্ট্যাম্পের উচ্চতা এবং 71.1 সেমি হয়ে থাকে উচ্চতা। 3টি স্ট্যাম্পের মধ্যে প্রস্থ রয়েছে 9 ইঞ্চি। একসাথে যদি এভাবে 3টি স্ট্যাম্পকে নেওয়া হয় তাহলে একসাথে প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 9 ইঞ্চি হচ্ছে এর প্রস্থ। নেক্সট, ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা কি? আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা কি? আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে আইসিসি। আইসিসি হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, আইসিসি গঠিত হয় 1909 সালে। আইসিসি গঠিত হয়ে থাকে, সদর দপ্তর হচ্ছে দুবাইয়ের ইউএই, ইউনাইটেড আরব আমিরাতের দুবাইয়ের মধ্যে। ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে বিসিসিআই। বিসিসিআই হচ্ছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা, প্রতিষ্ঠা হওয়া থেকে 1928 সালে, সদর দপ্তর হচ্ছে মুম্বাইয়ের মধ্যে। নেক্সট, টেস্ট ক্রিকেট প্রথম আনুষ্ঠানিকভাবে টেস্ট ম্যাচ খেলা হয় 1877 সালে। 1877 সালে প্রথম আনুষ্ঠানিকভাবে টেস্ট ম্যাচ খেলা হয়ে থাকে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের মধ্যে। অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। ভারতের প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল 25 জুন 1932 সালে। ভারত প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল 25 জুন 1932 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত প্রথম টেস্ট ম্যাচ খেলে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের মধ্যে 25 জুন 1932 সালে। এগুলো ভালোভাবে দেখে নিবে, অনেক গুরুত্বপূর্ণ এগুলো প্রশ্নগুলি। নেক্সট, ওডিআই ওয়ার্ল্ড কাপ, ওডিআই বিশ্বকাপ। প্রথম পুরুষ ওডিআই ওয়ার্ল্ড কাপ সূচনা হয় 1975 সালে। প্রথম পুরুষ বিশ্বকাপ ওডিআই বিশ্বকাপের সূচনা হয় 1975 সালে।
আয়োজন করেছিলেন ইংল্যান্ড এবং চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম পুরুষ ওডিআই ওয়ার্ল্ড কাপ সূচনা হয় 1975 সালে, আয়োজন করেছিলেন ইংল্যান্ড এবং জয়লাভ হয়েছিল বা চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। নেক্সট, প্রথম মহিলা ওডিআই বিশ্বকাপ সূচনা হয় 1973 সালে। 1973 সালে প্রথম মহিলা ওডিআই সূচনা হয়, আয়োজক করেছিলেন ইংল্যান্ড এবং চ্যাম্পিয়ন হয়েছিলেন ইংল্যান্ড। নেক্সট, টি-20 ওয়ার্ল্ড কাপ, প্রথম পুরুষ টি-20 ওয়ার্ল্ড কাপ সূচনা হয় 2007 সালে। 2007 সালে প্রথম পুরুষ টি-20 ওয়ার্ল্ড কাপের সূচনা হয় থেকে আয়োজক দেশ ছিলেন সাউথ আফ্রিকা, চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ভারত চ্যাম্পিয়ন হয় থেকে প্রথম ওডিআই প্রথম টি-20 বিশ্বকাপে। প্রথম মহিলা টি-20 ওয়ার্ল্ড কাপ সূচনা হয় 2009 সালে। 2009 সালে প্রথম মহিলা টি-20 ওয়ার্ল্ড কাপের সূচনা হয়, আয়োজক করেছিল ইংল্যান্ড এবং চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। ক্রিকেট, এরপর হচ্ছে আইপিএল। প্রথম আইপিএল এর সূচনা হয় 2008 সালে। প্রথম আইপিএল এর সূচনা হয় 2008 সালে, চ্যাম্পিয়ন হয় রাজস্থান রয়্যালস। ডাব্লিউপিএল প্রথম সূচনা হয় 2023 সালে, চ্যাম্পিয়ন হয় মুম্বাই ইন্ডিয়ান্স। নেক্সট, ক্রিকেট খেলার সাথে কয়েকটি শব্দযুক্ত শব্দগুলো আমরা দেখে নিই। ক্রিকেট খেলার সাথে কি কি শব্দ যুক্ত রয়েছে? নো বল রয়েছে, হোয়াইট বল, বাউন্ডারি, ওভার বাউন্ডারি, ম্যাডেন ওভার, ডাক। এই ডাক শব্দটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, এখানে প্রচুর প্রশ্ন আসে। এলবিডব্লিউ, চাইনাম্যান, প্যাডেল শট, অফ ব্রেক, স্কোয়ার লেগ, লেগ বাই, স্লিপ পয়েন্ট, সিডি, সিডি মিড অফ, গুগলি, ফলো অন, সিক্সার, কভার ড্রাইভ, অ্যাসেজ, প্লেট অন, রান আউট, অফ স্প্রিং, থার্ড এম্পায়ার, রান রেড, স্ট্রাইক রেড, হুক, পুল শট, স্টেট ড্রাইভ ইত্যাদি। এইগুলো সমস্ত কিছু ভালোভাবে নোট ডাউন করে নেবে। নেক্সট, ক্রিকেট খেলার সাথে যুক্ত কয়েকটি ট্রফি, কোন কোন ট্রফি যুক্ত রয়েছে? ক্রিকেট খেলার সাথে কোন কোন ট্রফি যুক্ত রয়েছে? ক্রিকেট খেলার সাথে যুক্ত ট্রফি হচ্ছে আইপিএল রয়েছে, রঞ্জি ট্রফি, বিড়লা ট্রফি, ঝাঁসি রানী ট্রফি, দলিত ট্রফি, দেওধর ট্রফি, ইরানি কাপ, এশিয়ান কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, বিগ ব্যাশ লিগ রয়েছে, সিকে নাইডু ট্রফি। সিকে নাইডু ছিলেন ভারতের প্রথম টেস্ট ক্যাপ্টেন। আইসিসি বিশ্বকাপ, বিজয় হাজারে ট্রফি, সাহারা কাপ ইত্যাদি সমস্ত ট্রফি যুক্ত রয়েছে। নেক্সট, এরপর আমরা কিছু অ্যাচিভমেন্ট সম্পর্কে জেনে নেব। প্রথম টেস্ট ক্যাপ্টেন কে ছিলেন? ভারতের প্রথম টেস্ট ক্যাপ্টেন ছিলেন সিকে নাইডু, ছিলেন ভারতের প্রথম টেস্ট ক্যাপ্টেন। টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা। টেস্ট ক্রিকেটের মধ্যে একটি ইনিংসের মধ্যে সবচেয়ে বেশি রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা, 400 রান করে নট আউট ছিলেন। টেস্ট ক্রিকেটে সর্বাধিক রানের গড় রয়েছে, সর্বাধিক রানের গড় করেছেন অস্ট্রেলিয়ার ডন ব্র্যাডম্যানের, 99 রান হচ্ছে প্রত্যেকটি ম্যাচের গড় রান। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান করেছেন কে? টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান করেছেন সচিন টেন্ডুলকার। সচিন টেন্ডুলকার টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান করেছেন। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরি করেছেন সচিন টেন্ডুলকার, 51টি সেঞ্চুরি করেছেন সচিন টেন্ডুলকার। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরন, 800টি উইকেট নিয়েছেন। মুথাইয়া মুরলীধরন 800টি উইকেট নিয়েছেন এবং তার আত্মজীবনী নাম হচ্ছে 800 হচ্ছে তার আত্মজীবনী। টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে সব থেকে বেশি উইকেট নিয়েছেন অনিল কুম্বলে, 619টি উইকেট নিয়েছেন। টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে সব থেকে বেশি উইকেট নিয়েছেন অনিল কুম্বলে, 619টি। টেস্ট ক্রিকেটে ভারতের ট্রিপল সেঞ্চুরি করেন বীরেন্দ্র সেহবাগ। টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে ট্রিপল সেঞ্চুরি করেন বীরেন্দ্র সেহবাগ। ওডিআই ক্রিকেটে একটি ম্যাচে সর্বোচ্চ ব্যক্তিগত রান করেছেন। ওডিআই ক্রিকেটের মধ্যে একটি ম্যাচে সর্বোচ্চ ব্যক্তিগত রান করেন রোহিত শর্মা, 264 রান করেন শ্রীলঙ্কার বিরুদ্ধে ইডেন গার্ডেন স্টেডিয়ামের মধ্যে। ওডিআই ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরি করেন বিরাট কোহলি। ওডিআই ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরি করেন বিরাট কোহলি। নেক্সট, ওডিআই ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি করেন সচিন টেন্ডুলকার। ওডিআই ক্রিকেটের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি করেন সচিন টেন্ডুলকার। ওডিআই ক্রিকেটে সর্বোচ্চ উইকেট নেন মুথাইয়া মুরলীধরন, ওডিআই ক্রিকেটে সর্বোচ্চ উইকেট নিয়ে থাকেন। ওডিআই ক্রিকেটে প্রথম ভারতীয় ডবল সেঞ্চুরি করেন সচিন টেন্ডুলকার। ওডিআই ক্রিকেটে প্রথম ভারতীয় ডবল সেঞ্চুরি করেছেন সচিন টেন্ডুলকার। ওডিআই ক্রিকেটে প্রথম ভারতীয় হ্যাটট্রিক করেন চেতন শর্মা। টেস্ট ক্রিকেটে প্রথম ভারতীয় হ্যাটট্রিক করেছেন হরভজন সিং। এই ছিল আজকের ক্লাস। যদি ক্লাসটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে।